একটা ভিডিওকে সুন্দর ও আকর্ষণীয় করার জন্য নয়েজ রিমুভ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আপনি যদি আপনার ভিডিওটাকে ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে এডিট করে থাকেন, সুন্দর করে সাজিয়ে থাকেন, কিন্তু আপনার নয়েজটা রিমুভ না করেন, তাহলে কিন্তু আপনার ভিডিওটা এত কষ্ট করে এডিট করে প্রস্তুত করে কোনো লাভ হবে না। সো বুঝতেই পারছেন, একটা ভিডিওকে সুন্দরভাবে প্রফেশনাল ভাবে প্রস্তুত করার জন্য নয়েজ রিমুভ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো চলুন আপনি কি করে আপনার ভিডিও থেকে যে একটা বাজে নয়েজ রয়েছে সেটাকে রিমুভ করতে পারেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিই। এর জন্য সবার প্রথমেই আপনি আপনার ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। তারপর এখান থেকে সার্চ করে নেবেন নয়েজ ইরেজার। তো সার্চ করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এরকম নয়েজ ইরেজার অ্যাপটি চলে আসবে। তো আপনি এখান থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। আর আপনি যদি অ্যাপসটিকে এখান থেকে নাও পেয়ে থাকেন, কোনো সমস্যা নেই, আপনি আমার ডেসক্রিপশন বক্সে এটির লিংক পেয়ে যাবেন, আপনি এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন। তো অ্যাপসটিকে ইনস্টল করা হয়ে গেলে আপনি এখান থেকে এটাকে ওপেন করে নেবেন। ওপেন করার পর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে আপনি ইম্পোর্ট ক্লিপসে ক্লিক করবেন। তারপর এখান থেকে কিন্তু একটা মজার বিষয়, যেটা হচ্ছে আমি আপনাকে আগে বলিনি, এই মজার বিষয়টা হচ্ছে আপনি এখান থেকে চাইলে আপনার অডিওর নয়েজটাকে রিমুভ করতে পারেন, আবার যদি চান তাহলে আপনি আপনার ভিডিওর নয়েজটাকে রিমুভ করতে পারেন। যদি আপনি আপনার অডিও থেকে নয়েজ রিমুভ করতে চান তাহলে এখানে অডিওর উপর ক্লিক করবেন, আর যদি ভিডিও থেকে নয়েজ রিমুভ করতে চান তাহলে ভিডিওতে ক্লিক করবেন। তো আমি আপনাদেরকে ভিডিও থেকে নয়েজ রিমুভ করে দেখিয়ে দিচ্ছি। এর জন্য আমি এখানে ভিডিওতে ক্লিক করছি। তো আপনিও যখন এভাবে ভিডিওতে ক্লিক করবেন তখন কিন্তু আপনাকে আপনার ফোনে গ্যালারিতে নিয়ে চলে যাবে, আর এখান থেকে আপনি যেই ভিডিওটা নয়েজ রিমুভ করতে চান সেটা এখান থেকে সিলেক্ট করবেন। তো এখান থেকে যদি আপনার ভিডিওটা খুঁজতে সমস্যা হয় তাহলে আপনি এখান থেকে এই যে অ্যালবাম করেও ভিডিওটা খুঁজে নিতে পারেন। তো আমি যে ভিডিওটা নয়েজ রিমুভ করব সেটা এখান থেকে সিলেক্ট করছি। তো এভাবে সিলেক্ট করা হয়ে গেলে আপনি তারপর এখান থেকে অ্যাড করে দিবেন। এই যে দেখতেই পাচ্ছেন এখানে ইম্পোর্টিং হচ্ছে, এখানে কিন্তু একটু সময় নেবে। তো এভাবে হয়ে গেলে তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আপনি এই যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটার উপর ক্লিক করবেন। তারপর এখানে আবারও একটু সময় নেবে, আপনি ধৈর্য সহকারে এখানে একটু ওয়েট করবেন। তো প্রায় 2 মিনিট ওয়েট করার পর এই যে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এই যে এডিট অপশনটা চলে এসেছে। আপনারও এই এডিট অপশনটা আসা পর্যন্ত আপনি এখানে ওয়েট করবেন। তারপর এই এডিট অপশনটা চলে আসলে আপনি এই এডিট অপশনটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আপনাকে এরকম কিন্তু একটা নতুন ইন্টারফেসে নিয়ে চলে আসবে। তো এখান থেকে আমি প্রথমে আমার ভিডিওটাকে অন করে দেখাই যে কিরকম নয়েজ রয়েছে। তো দেখতেই পাচ্ছেন এই ভিডিওটাতে কিন্তু অনেক পরিমাণে নয়েজ রয়েছে। তো এখন আমি সেই নয়েজগুলোকে রিমুভ করব। তো আপনি আপনার ভিডিওর বাজে নয়েজটাকে রিমুভ করার জন্য নিচে একটা অপশন পেয়ে যাবেন, অনলি ভোকাল। তো আপনি সিম্পলি এটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথেই কিন্তু আপনার ভিডিওর যে বাজে নয়েজ রয়েছে সেটা কিন্তু রিমুভ হয়ে গেছে। তো চলুন আমার ভিডিওর নয়েজটা রিমুভ হয়েছে কিনা সেটা আপনাদেরকে দেখাই। এর জন্য আমি আবার ভিডিওটাকে অন করে নিচ্ছি। সোনার দেশের পথে পথে অসত্য কেউ তুমি কি আর চাঁদা পাইতে সর্বনাশ। তো দেখতেই পাচ্ছেন আমার ভিডিওর যে একটা বাজে নয়েজ ছিল সেটা কিন্তু চলে গেছে। আপনিও চাইলে এইভাবে আপনার ভিডিওর যে একটা বাজে নয়েজ রয়েছে সেটাকে কিন্তু রিমুভ করতে পারেন। তো এখান থেকে আরেকটা সেটিংস রয়েছে, সেটা হচ্ছে এই যে কাস্টমাইজ। সেটার উপর যদি আপনি ক্লিক করেন তাহলে আপনি আপনার নয়েজটাকে যদি চান যে হালকা পরিমাণে রেখে দিবেন তাহলে এই যে এভাবে আপনি হালকা পরিমাণে রেখে দিতে পারবেন, আবার চাইলে একেবারে কমিয়েও দিতে পারবেন। আর যদি আপনি এখানে হচ্ছে অনলি ভোকালে ক্লিক করেন তাহলে এখানে অটোমেটিক্যালি আপনার ভিডিওর নয়েজটা একেবারে রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার ভিডিও থেকে নয়েজটাকে রিমুভ করার পর নিচে সেভ নামে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করবেন। তো ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। তো এইভাবে ডাউনলোড হওয়ার পর এখান থেকে আপনি এটাকে এক্সপোর্ট করে দিবেন। তো এক্সপোর্ট করার সাথে সাথে কিন্তু আপনার ভিডিওটি আপনার হচ্ছে গ্যালারিতে চলে গিয়েছে। এই যে এখানে আবারও ডাউনলোড এসেছে, এখান থেকে ওকে করে দিবেন। তো আমার ভিডিওটা কিন্তু ইতোমধ্যে আমার গ্যালারিতে চলে গেছে।
তো এভাবেও কিন্তু আপনি আপনার যে কোনো ভিডিওর নয়েজকে খুব সহজেই রিমুভ করতে পারেন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে আপনাদের কাছে একটি অনুরোধ করব, আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে।